আলাইকুম গাইস, দেখেন সকালবেলা তো এখন 11টা বাজছে। এই যে পানি, এত বৃষ্টি, মানে বর্ষার সিজন তো বুঝে। ওইদিকে দিকে টাকি মাছ যাচ্ছে। এইখানে কি যেন একটা পাথর খেয়েছে। আমরা এই কাটার ভিতরে আসছি এই জঙ্গলে, এই যে শাক তুলতে। আর এই যে কচুরলতি দেখি না, এই যে দেখেন কচুরলতি হয়েছে, গলা মাছ তুলতেছে। এখানে আমরা এখান থেকে যাবো। দেখেন কাদা কি বাবা, এখানে গায়ে লাগে, এর ভিতরে যোগ থাকতে পারে। আসলে আমরা কিন্তু শহরে থেকে, কিন্তু এটা আমাদের পরিবেশটা খুব সুন্দর, একদম গ্রামের মতো পরিবেশ, এত বড় মাঠ। তো আমাদের সাথে থাকেন, দেখাবো আমরা কি শাক তুলবো। এই যে পেয়ে গেছে আমাদের সাথে, দেখেন রাখি। এই যে এই শাকগুলা কে কে চিনেন, কার এখানে কি কি নাম বলে সবাই কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে কলমি শাক বলে, এটা আবার খাওয়া, সমস্যা নেই, শাক তো শাকই, খাইলেই বাকি আর না খাইলেই বাকি। মানুষ খেতে পারলে কি পোকামাকড় খাবে না, এটা কোনো কথা? কত সুন্দর ভিউ, দেখুন আকাশে কত সুন্দর ওয়েদার। একটু গরম গরম লাগতেছে, কারণ যত বৃষ্টি পড়ুক না কেন গরম কমার মতো না ভাই। আচ্ছা চলো আমরা শাক তুলি, তারপরে আবার আপনাদের মাঝে আসছি। দেখেন গাছ কত সুন্দর বাতাস, এদিকের বাতাসগুলো দেখছেন, অনেক সুন্দর বাতাস। চলো আমরা এবার যাই এখান থেকে জঙ্গল। এইখানে কিন্তু যোগও থাকতে পারে, সবাই আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। এত সুন্দর বাতাস, অনেক বাতাস। এখানে আমরা রেখে দিলাম এই মাঠের ভিতরে, আসছে আমরা আবার শাক তুলবো। এই কাঠে শাক তুলছি, এখানে মাছ ধরতেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে মাছ ধরে ট্যাঙ্কের। দেখছেন আমাদের এরিয়াটা কত সুন্দর। ওইদিকে আমাদের বাসা, ওই যে বিল্ডিংটার পিছনে আমাদের বাসা। যাই হোক, আমরা এখন শাক তুলতে থাকি। দেখেন পার অবস্থা কি, এখন এই আবার চোখটা থাকে। দেখেন গাছ, আমার শাক তুলতে এসে মরিচও পাই গেছি। এই মরিচগুলো আমরা এখন তুলে নেব। মরিচগুলো হইলো মানে মানুষের না, মানুষের হলো ভুল হবে। এটা এই বাসার ভিতরে একটা মামি থাকতো, ডাক্তার, তো মামিদের কাছে তারা চলে গেছে। এখন মরিচে দেখেন একটু ছোট, মানে মরিচ থাকে না, মানুষের জ্বালায় মানুষের সব নিয়ে যায়। মরিচগুলো যে কি ঝাল, এগুলোরে আমাদের বরিশালের ভাষায় খুদ্দা মরিচ বলে, খুব ছোট ছোট, তার জন্য খুদ্দা মরিচ। দেখেন গাছ আমরা কতগুলো লতি নিয়েছি। লতি বলতে এটা কিন্তু কচুর লতি, মানে বইও বলে লতি বলে। দেখেন এইটা কি গাছ বলতে পারেন? এই যে লম্বা লম্বা, এগুলো কিন্তু ঘাস গাছ না, এগুলো হলো ঘাস ফুল গাছ। তো আমরা এখান থেকে যাইতেছি, এর ভিতরে কিন্তু মাছ আছে গাছ। ভুলবশত আমরা মাছের এরিয়া ঢুকে পড়েছি, তারা মাছ ধরতে পারি না। পানি ছিটে গায়ে উঠে, দেখছো মা? তো আমরা এখন আস্তে আস্তে যাবো এখান থেকে। তো সাপও থাকতে পারে গাইস, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভুল পথে অনেক দূরে চলে আসছি। তাহলে এখন দেখেন এইটা আবার কিন্তু নতুন শাক গাইস। এই যে দেখেন আমি এটা দেখাইতেছি, এটা আবার কি শাক? এটা কলমি শাক। তো গাইস আপনি থাকেন, আমরা শাক তুলি পানির ভিতরে। যদি দেখা হয়, মানে বেঁচে যদি থাকে, তাহলে আবার দেখা হবে। এই ভিডিওটা আপলোড করব আপনাদের মাঝে, আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে ঘাস কাটতেছে গরুর জন্য ভাইরা। তো এ পর্যন্ত, আমার পরবর্তী সময় দেখা হবে। আল্লাহ হাফিজ।